তারপর চলুন যাওয়া যায়। তার আগে একটু ফুয়েল আপ করতে হবে আমাকে। চলুন চলুন আমাদের যাবো লেনা পাইপ ওয়াটারফলসের দিকে। আমাদের এখনই ডেস্টিনেশন লেনা পাইপ ওয়াটারফলস। চলুন। আর এই দেখুন, আমরা ওই যে জোনা ফলসের ওখানে গেছিলাম, এদিকটায় অসাধারণ সুন্দর ভিউ। ওই নদী দিয়ে এসেছে এখান থেকে জোনা ফলস, ওই জলটা গিয়ে ওয়াটারফলসটা এই ওপর দিয়ে গিয়ে নিচেই পড়ছে এখানটায়। কিন্তু এই জায়গায় যেতে গেলে আমাকে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হয়। চলুন, ওই রাস্তা দিয়ে দেখাচ্ছিল, ওই রাস্তা দিয়ে দেখাচ্ছে, কিন্তু আমরা এই রাস্তাটা ধরলাম কারণ আমরা ওই রাস্তায় আসার সময় এই রাস্তা দিয়ে এসেছি। তাপস বললো ওই রাস্তায় শর্ট দেখাচ্ছে নাকি, তাহলে চলো এই রাস্তা দিয়েই যাই। তার আগে আমাকে ফুয়েল আপ করা যাবে একটু, যদিও চলে যাবে, একটু ফুয়েল আপ করা যাবে। ফার্স্টটাতে একটু আগে নামলাম হুদ্রা ফলস। ওরে বাপরে বাপ, 745টা সিঁড়ি, 745টা সিঁড়ি। নামার সময় বেশ ভালো লাগছিল, ওঠার সময় পুরো ফেটে চৌচির হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেক দিন যদি এই সিঁড়ি দিয়ে একবার করে নামা আর ওটা হয় তাহলে এক্সারসাইজ করার দরকার হবে না, জিমে যাওয়ার দরকার হবে না, এমনি আপনার ফিটনেস বেড়ে যাবে। এগুলো হিডেন টান, এইসব জায়গায় অ্যাক্সিডেন্ট জোন লেখা রয়েছে, এই যে দেখুন। রাস্তা অসাধারণ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, মাখন রাস্তা, মাখন, দুর্দান্ত রাস্তা। আর আগের মতনই স্লিপ বিউটিওয়ালা রোড। হ্যাঁ, কিন্তু টানগুলো খুব খতরনাক। আর দেখুন সামনে দেখুন রাস্তাটা দেখুন কি সুন্দর। এগুলো আমরা পুরো অনেকটা মালভূমির ওপরে রয়েছি। হ্যাঁ, এইসব জায়গাগুলোর উপরে ছোটোনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে বলে। এ দেখুন কানে মোবাইল ইউজ করে গাড়ি চালাতে বহন করছে। এই দেখুন টানগুলো দেখুন কেমন। হঠাৎ করে গাড়ি চলে এলে খুব সমস্যা হয়ে যাবে। মধ্যে দুটো জায়গায় 2 মাসের মধ্যে ঘুরলাম, দুটো ছোটো নাগপুর মালভূমির মধ্যে। আগের বারে গেছিলাম বেলপাহাড়ি, আর এখন যাচ্ছি রাঁচি ঘুরছি। এটা রাঁচির মধ্যে পড়ে। এখান থেকে সীতা ফলসের ডিস্টেন্স দেখা যাচ্ছে 35 কিলোমিটার। সীতা ফলস আমরা যাচ্ছি না। হ্যাঁ, সীতা ফলস যা, যদি আসার পথে যদি দশম ফলসের কাছাকাছি সীতা ফলসটা মনে হয়, ওখানে যাব, তখন দেখা যাবে। আর দেখুন টানগুলো কেমন। ও দারুণ, আর ঠান্ডা ঠান্ডাটা হয়ে আসছে। এখানে বোধহয় বৃষ্টি হচ্ছে মনে হয়। ঠান্ডা ঠান্ডাটা ফিল আসছে বেশ ভালোই। আর তাপস দেখুন লুকিং গ্লাসে রয়েছে। চলুন, ফার্স্ট কাজে যে ফুয়েল আপ করা, কিন্তু এই রাস্তায় কি ফুয়েল পাবো আমি, সেটা হয়তো পাবো না। গাড়িতে একটা বাজে সাউন্ড আসছে আমার। এই নকিংয়ের প্রবলেমটা কিছুতে জানি, তেল ভরলে কি নকিংয়ের প্রবলেমটা সমস্যা কি সমাধান হবে জানি না। ওরা এত নকিংয়ের প্রবলেম হলে গাড়ি চালিয়ে মজা পাওয়া যাচ্ছে না। তেলের জন্য এত সমস্যা। ও কি রাস্তা, জঙ্গলের রাস্তা, দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং রাস্তা, দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং রাস্তা। এই রাস্তায় গাড়ি চালিয়ে যা মজা, সেই ফিলিংস। জায়গাটা দেখুন, প্রচুর রিগ রয়েছে, ইলেকট্রিক রিগ বলে এগুলোকে। চলুন যাওয়া যাক। দেখুন এই পাশে একটা রাস্তা চলে গেছে, আমাদের সোজা দেখাচ্ছে, সোজা। রাস্তা অসাধারণ রাস্তা। চলুন আগে গিয়ে আমাকে পেট্রোল ভরতে হবে, পেট্রোল। চলুন, দুর্দান্ত একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। স্মুথ রোড, স্মুথ।
আগে গিয়ে আমাকে পেট্রোল পাম্প দেখতে হবে, আগে একটা পেট্রোল পাম্পে গিয়ে তারপরে পেট্রোল ভরবো। চলুন এগিয়ে যাওয়া যাক। ওয়াও, আর হেলমেট। এইখান দিয়ে একটা রাস্তা গেছে, এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে। ও আচ্ছা, দুটো রোডে একই জায়গায় এসে মিলেছে। ওটা আপ ডাউনের রাস্তা দুটো। বেশ মধ্যিখানে গাছটা রেখে রাস্তাটা কিন্তু দারুণ বানিয়েছে। কিন্তু একটা জিনিস আপনি অনেক কিছু জানতে পারছেন। হ্যাঁ, জানতে পারছি মানে ট্রাভেলারটা কিন্তু বড় এডুকেশন কিন্তু। হ্যাঁ, ট্রাভেল করলে কিন্তু অনেক কিছু শেখা যায়। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা করতে পারবেন, বিভিন্ন টাইপের আপনি সংস্কৃতি, বিভিন্ন ধরনের ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন কালচার সম্বন্ধে জানতে পারবেন। সেখানকার রাস্তাঘাট, সেখানকার মানুষজন, সব কিছু সম্বন্ধে একটা অভিজ্ঞতা আপনার আসবে। ট্রাভেল করাটা প্রত্যেক মানুষের দরকার, আর বিশেষ করে সোলো ট্রাভেল করলে আরও বেশি অভিজ্ঞতা বাড়ে। যেহেতু আপনি একা থাকবেন, একা সার্ভাইভ করতে হবে আপনাকে। আবার জার্নি কন্টিনিউ করছি, দেখা যাক এবার নকিং হয় কি না। নকিংয়ের প্রবলেমটা তো দিচ্ছে, সেটা বুঝতেই পারছি। আবার অটোমেটিক ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়। বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে আমার গাড়িতে। গাড়িটা তো একটু ভালোভাবে ফুল সার্ভিস করা দরকার। একবার যখনই ডাক্তারকে দেখে বলে না রুগী ঠিক হয়ে যায়, সেরকমই আমার সার্ভিস সেন্টারে গেলে বা গ্যারেজে গেলে সঙ্গে সঙ্গে আর সেই প্রবলেমগুলো দেখা যায় না, ঠিক হয়ে যায়। সামনে এখানে অনেক হোটেল ধাবা ফাবা দেখছি, ভালো ভালো রেস্টুরেন্ট, হোটেল ধাবা আছে। ওখান থেকে ইস্যুটা শুরু হয়েছে। এত বড় রাস্তা গাড়ি চালানোর পরে ইস্যুটা কমে, এবার তেলটা ভরার পর চালানোর পর দেখি ইস্যুটা কমে নাকি। তাহলে E20 ইঞ্জিন কিসের জন্য? ইথানলের জন্য প্রবলেমই হবে, তাহলে E20 ইঞ্জিন কিসের জন্য? এখান থেকে আমাকে দেখাচ্ছে আর 37 কিলোমিটার। আমরা যাব এখন, এবার ট্রেনে চলতে হবে। টাইম দেখাচ্ছে 48 মিনিট। একটু জ্যাম রাস্তা রয়েছে, আর এখানে কেউ দেখুন দুটো লেনে দুটো গাড়ি, দুটো লেনে, একটা লেন ধরছে না, লেন চেঞ্জ করছে, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক। না কি করতে হয়, তারা খুব ভালো গাড়ি চালায়, কিন্তু আমার অভিজ্ঞতা পুরো ভুল। এর থেকে ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভাররা গাড়ি ভালো চালায়। এখানে ড্রাইভারদের মধ্যে গাড়ি চালানোর তেলের যে সমস্যা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, বুঝতে পারছি না। তেল নিয়ে প্রচণ্ড সমস্যা, তেল নিয়ে প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড সমস্যা। চলুন, তাপস ট্রেনে বেরিয়েছে, আমাকে টানতে হবে, জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। আর তেল নিয়ে প্রচণ্ড সমস্যা। আমি আগের দিন যখন ঢোকার সময় ঝাড়খণ্ডে ঢুকে ফার্স্ট পেট্রোল পাম্পে যখন তেল নিয়েছি, ওখানে একটু তেলের প্রবলেম ছিল, কারণ ওখানে তেল গাড়ি চালানোর পর থেকে আমার নকিংয়ের প্রবলেম হচ্ছে। আবার এখান থেকে তেল ভরলাম, এখনও নকিংয়ের প্রবলেম হালকা রয়েছে। আমি জানি না তেলের মধ্যে কি আছে, কি অবস্থা। E20 তেল করে একদম পিন্ডি চটকে দিই। তেল সমাধান কি করে যে কি হবে বুঝে উঠতে পারছি না আমি। E20 তেল দিয়ে যদি E20 ইঞ্জিন, তবুও তেলের মধ্যে আরও অপটিং ফাকটিং উল্টো পাল্টা জিনিস মিশিয়ে তেলের পিন্ডি চটকে দিচ্ছে পেট্রোল পাম্পগুলো। চলুন এগোনো যাক। তাপস তো ট্রেনে বেরিয়েছে, কেউ সিগন্যাল মানে না এখানে, এখানটায়। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের সিটি রোড। আগে গিয়ে ইউটার্ন ঘুরে তারপর আমাকে ডাইনে যেতে হবে। চলুন, ওখান থেকে স্মুথ রাস্তা পাবো, আমরা সোজা এগোবো।
আর এখান থেকে দেখা যাচ্ছে পত্রাতু 43 কিলোমিটার, জামশেদপুর 148 কিলোমিটার, দোলঞ্চি কিলোমিটার। চলুন এগোনো যাক। পুরো হাইওয়ে পেয়েছি আমি, 6 লেনের হাইওয়ে। আমাকে সোজা টেনে এগোতে হবে। তাপসের টিক্কি পর্যন্ত দেখা যাচ্ছে না, তাপস অনেকটা আগে টেনে দিয়েছে। চলুন কোনো না কোনো জায়গায় গিয়ে স্টে করবো, দাঁড়াবে, সেখানে গিয়ে আমার সঙ্গে দেখা হবে। আর রাস্তার জলের ছিটাগুলো পায়ে লাগছে আমার, আর এই পাটা কাটা, আমার ব্যান্ডেজ বেঁধে নিয়েছি। পেন কিলার খেয়েছি বলে ব্যথাটা কম রয়েছে, যার সময় আমাকে একটা ওষুধ কিনে নিয়ে যেতে হবে, নাহলে রাত্রি যন্ত্রণা আমি ঘুমোতে পারবো না। চলুন। দুর্দান্ত রাস্তা, একদম টান হাইওয়ে। এগুলো পরিষ্কার করেনি হাইওয়েগুলো, এই জায়গাগুলো পিছনে ফুল গাছ দিয়ে সাজানো, তো ঘাস উঠে গেছে, ঠিকঠাক করেনি এখন। হাইওয়ে মেনটেন করা উচিত। আর এই দেখুন, ওইদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে ধান ক্ষেত। দেখুন এই সাইডে একটা জায়গা মতো রয়েছে, পুরো পদ্ম ফুল ফুটে রয়েছে ভর্তি, একদম একটা ঝিল টাইপের। এখানে পদ্ম ফুল ভর্তি এই জায়গাটায়। ক্যামেরা করে জাস্টিস করতে পারছি আমি জানি না। একটা ওয়াটার পার্ক, এটা কোনো ওয়াটার পার্ক হবে, হ্যাঁ অ্যাকোয়াটিয়া টাইপের। এরিয়া ক্রস করে চলে এসেছি আমি, মানে এটা কনজেস্টেড এরিয়া ক্রস করে চলে এসেছি। আর এখান থেকে আমার ডিস্টেন্স দেখাচ্ছে আর 4.2 কিলোমিটার। হ্যাঁ মোটামুটি 4 কিলো, যেখানে 8.2 বলেছিলাম সেখান থেকে 4 কিলোমিটার আমি চালিয়ে এসেছি গাড়ি। চলুন এবার এগোনো যাক। তাপসের পাত্তা দেখতে হবে, তাপস আমার অনেক আগে পৌঁছে গেছে, জানি না কী করছি ওখানে। চলুন আমি এগিয়ে জায়গাটা গিয়ে পৌঁছাই। দেখুন এই জায়গাটা আমার ফাঁকা জায়গা, যদিও এখানে বাজার এরিয়া, চারিদিকে দোকানপাট রয়েছে, তবুও জায়গাটা কেমন একটু ফাঁকা টাইপের। হাইওয়ে নাম্বার দেওয়া রয়েছে কেন? চলুন আগে গিয়ে আমাকে বাঁয়ে ঢুকতে হবে, আর কোন রাস্তাটা সেটা আমাকে একটু দেখে নিতে হবে। আচ্ছা চলুন এগুলো যাক। এখন আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরে বাবা, এ তো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, নাকি এখানটায় শুরু হচ্ছে? কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যাই আমি আগে, আমার ক্যামেরাটাকেও ঠিক করতে হবে, তারপরে বাকি কথা। রাস্তা পেয়ে গেছি, আমি যে অফরোডটা করলাম সেটার ভিডিওটা তুলতে পারলাম না। এই রাস্তা ধরেই যেতে হবে আমাকে সোজা। পাথুরের রাস্তা, খতরনাক রাস্তা ঢুকে গেছিলাম একটা, পুরো মাঠের ভেতরে গুগল ম্যাপ ঢুকিয়ে দিয়েছিল। তা চলুন এখন লেনা পাইপ, যে অ্যাকচুয়ালি এই লেনা পাইপ জায়গাটা হচ্ছে চাষের জল স্টোর করার জন্যে লেনা পাইপ এই প্রজেক্টটা বানানো, ঠিক আছে। তা এটা হচ্ছে এখন দর্শনীয় স্থান হয়ে গেছে। দর্শনীয় স্থান বলতে
ট্যুরিস্ট স্পটের মতন হয়ে গেছে। চলুন এগোনো যাক, মাঠের মধ্যে এই জিনিসটা। গাছের নিচে দাঁড় করাই গাড়িটা, দাঁড় করিয়ে এবার আমরা মাঠের ভেতরে যাব। ঝাড়খণ্ডে এই যে আমাদের বাইক রাখানো রয়েছে, ঝাড়খণ্ডের এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে লেহনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা। আর লেহনার ওখানে লেহনা পাইপ বলে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে কৃষিকাজে জল স্টোর করার জন্যে ওটা বানানো। তবে জায়গাটা খুব ভালো জায়গা, দারুণ জায়গা। তাহলে আমি যাব ওই মাঠের ওই যে যাচ্ছে, ওই যে দূরে একটা সবুজ মতন জিনিস দেখতে পাচ্ছেন না, ওইখানটা রয়েছে। চলুন এই মাঠ ধরেই আমরা যাব, এগোবো। আমার পায়ে যেহেতু কাটা রয়েছে, আমি ওই জন্য ওখানে প্লাস্টিক বেঁধে নিয়েছি। কত কষ্ট করতে হয় ট্রাভেল ব্লগ করতে গেলে। আপনারা একটু সাপোর্ট করবেন, রেনকোটটা পরে না, কারণ বাই চান্স বৃষ্টি হলে ওখানে ভেজা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই রেনকোটটা হালকা গলিয়ে নিয়েছি। আর চলুন এগোনো যাক। লেনা পাবে এখান দিয়ে ট্রাক্টর যায়, ট্রাক্টর দাগ রয়েছে, দেখুন ট্রাক্টরের দাগ রয়েছে, মাঠের মধ্যে যায়। চলুন এগোনো যাক, এগিয়ে গিয়ে দেখা যাক লেনা পাইপ জায়গাটা কেমন। আর এইসব ব্লগগুলো আমি করছি, প্লিজ একটুখানি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য ইন্সপিরেশন পাই। কারণ আপনারা লাইক সাপোর্ট না করলে, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি কমেন্টস না করে জানান যে ভুল ত্রুটি কী হচ্ছে, তাহলে আমি ঠিক নিজের মতন করে এগোতে পারবো না, আপনাদের মতন করে একটি ভিডিও বানাতে পারবো। আপনারা কী ধরনের ভিডিও চান না চান, হ্যাঁ, তা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন এবার একটু লেনা পাইপ যেখানে, সেখানটা একটু যাওয়া যাক। চলুন এই রেখাটা ধরেই যাই, এখান থেকে লোক গেছে। চলুন, এখানে কাদা ফাদা কম আছে। এই দেখুন চারিদিকে শুধু ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, সবজি ক্ষেত, এখানে চাষবাস হয় এই জায়গাটা। আর চাষবাসের এই জল স্টোরেজ করার জন্যই হচ্ছে এই জায়গাটা বানানো। তাই এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো ভিডিওতে একটা, তাই জন্য আমরা এসেছি। চলুন এগিয়ে যাওয়া যাক। আর কাদা দেখুন, কাদা ভর্তি। এইসব রাস্তা দিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যে, আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, একটুখানি, বেশি বলবো না। চলুন এই যে ভেন্ডি গাছ, ক্ষেতের মধ্যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি হয়ে রয়েছে, সব ভেন্ডি ফুল হয়েছে, এগুলো সব ফল হবে, কিছু কিছু ফলও হয়েছে। ওই যে ভেন্ডি, এটা ভেন্ডি ক্ষেত। এটা আমার ডেস্টিনেশন আজকে এবছরের। আমার যে কটা মানে এই মনসুন রাইডে যে কটা আমি স্পট ঠিক করে, তার মধ্যে এটা ছিল না। কালকে রাতে অনেক ধরনের ভিডিও দেখতে দেখতে আমার এটা চোখে পড়লো, তা বললাম যে চলো তাহলে এইটা একবার দেখে নেওয়া যাক। আর দেখুন কেমন সব রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। চলুন, আর দেখুন পায়ে কাটা, সেই অবস্থায় যাচ্ছি। পায়ে প্লাস্টিক বেঁধে নিয়েছি যাতে কাদা না লাগে এখানে। চলুন এইটার ওপরে উঠতে হবে, তাপস উঠে গেছে ওপরে। মাঠের ভেতরে শুধুমাত্র এই ভাইরাল স্পটটা দেখার জন্য এসেছে এত দূর থেকে। চলুন, এখান দিয়ে গরুও ওঠে, গরুর খুরের দাগ রয়েছে, সমস্যা পা যেন স্লিপ না করে। চলুন দেখুন মাঠে চাষ করছে চাষিরা। আর এই যে ওই স্পট থেকে আমরা এসেছি, ওই গাছের তলাটায় আমাদের গাড়ি রাখা রয়েছে। জলের একটা সাউন্ড পাচ্ছি আমি। চলুন এগিয়ে যাওয়া যাক। বললাম না জল সংরক্ষণ করে, এই যে জল আসে, এই সেই লেনা পাইপ জায়গা, দুর্দান্ত জায়গা, দারুণ দারুণ। এখানে লোকের স্নানও করার ভিডিও দেখেছি অনেক। এই যে নামা যাবে,
দারুণ জায়গা, দারুণ জল আছে তো বলি, অনেক ডিপ জল নাকি? লেনাস পাইপ ভাইরাস স্পট, দারুণ দারুণ। আমি একটু ক্যামেরাটা উঁচু করে আপনি ওই ভিডিওটা দেখেন, দারুণ দারুণ দুর্দান্ত। এই যে এখান থেকে জল আসছে, জলটা এগুলো স্টোরেজ করার জন্য এই লেনা পাইপ এই জায়গাটা বানানো, যাতে যখন বৃষ্টি থাকবে না তখন জলটা দিয়ে চাষবাসে কাজে লাগাতে পারে। তখন একটা জল পড়তে পড়তে একটা ফেনা হচ্ছে, ফেনাগুলো ভাসছে করেই। ওইখানে আমাদের বাইক রাখা, আর আমরা এই মাঠের রাস্তাতে পার করে এসে এই জায়গাটা এসেছি। এই সেই ভাইরাস স্পট লেনা পাইপ। জায়গাটার নাম হচ্ছে লেহনা, যা লেহনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আর যেহেতু পাইপের সিস্টেমে করে জল সংরক্ষণ করা, জায়গাটার নাম হচ্ছে লেহনা পাইপ। দেখালাম আপনাদের এই ভাইরাস স্পটটা। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, ভুল ত্রুটি কিছু আছে সেগুলো বলে দেবেন একটু। আর কেমন লাগলো স্পটটা একটুখানি জানাবেন প্লিজ, আমি আর একটু ভালোভাবে দেখাই। লেনা পাইপ, এই পুরো ওখান থেকে আসছে জল, এখানে সেই পাইপের মধ্যে দিয়ে জলটা পড়ছে, ঠিক আছে, যদি বেশি যায়। আর এখান থেকে গিয়ে জলটা যাচ্ছে হচ্ছে আপনার এই জায়গা, এই যে উল্টো দিকে এখান থেকে জলটা বার হচ্ছে। পাইপের মধ্যে যাচ্ছে গিয়ে যাতে বর্ষার সময় এই চাষের জমি প্লাবিত না হয়, আবার বর্ষার কাজের জন্য জল যাতে অন্যভাবে পাইপ লাইন দিয়ে সংরক্ষণ করা হয়, দুটো কাজের জন্যে এই পাইপ সিস্টেমটা বানানো। এটা জায়গাটার নাম লেনা, আর লেনা পাইপ বলা এটাকে। এই জলটা এখান থেকে যাচ্ছে গিয়ে এই পাশ থেকে বেরোচ্ছে। চলুন আপনার যেখান থেকে জলটা বেরোচ্ছে সেই জায়গাটা একটু দেখিয়ে দিন। তলা দিয়ে পাইপ লাইন করা, পাইপ লাইনের মাধ্যমে জলটা এই পাশ থেকে বেসে এখান দিয়ে বেরোচ্ছে। এই যে এখান থেকে জলটা বেরোচ্ছে, এই ফোর্সে জলটা বেরোচ্ছে, বেরিয়ে এখান দিয়ে বেরিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো মিশে গেছে জলটা। দারুণ জায়গা, দারুণ। ওই পাইপ থেকে জলটা বেরিয়ে এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে এই জায়গাটায় মিশে গেছে। তা ঝাড়খণ্ডে যদি আসেন, বিশেষ করে রাঁচিতে যদি আসেন, তাহলে লেনা পাইপ এই জায়গাটা দেখতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই দেখবেন। তবে জল সংরক্ষণ এবং প্লাবিত জমি থেকে জল থেকে বাঁচানো যায় জমিকে, সেই সব জিনিসটাই এই পাইপ সিস্টেমের মধ্যে করা হয়েছে। দারুণ লাগলো আমার দেখে। মানে আমি 565 কিলোমিটার কলকাতা থেকে এসে এই জায়গাগুলো দেখে আমি স্যাটিসফাই। আমি আমার কোনো মানে খরচা করাটা ভুল হয়নি। তা চলুন পরের স্পট তো দেখাবোই।